বাপিকে দেখতে পেয়ে চোখে হাত দিয়ে শুয়ে পড়েছে। ছেড়ে দাও ছেড়ে দাও বলে বনি চলে গেল, বনি না দিদি চলে গেল। হ্যালো এভরিওয়ান, তো আজকে চলো তোমাদের সাথে বেডটা কিভাবে আমি রেডি করি সেটা শেয়ার করি। বেড রেডি করা তো সবাই জানো, আমি শেয়ার করছি এই কারণে মিশো থেকে আমি প্রচুর প্রোডাক্ট কিনি, সেই প্রোডাক্টগুলোর তো আমি শর্ট ভিডিও করি। অনেকেই বলো এই জিনিসটা কেমন হবে না হবে, তো তাদের জন্য এই ভিডিওটা, যারা চাও না তাদের জন্য নয়, তো তারা স্কিপ করতে পারো। বেডটা প্রথমে আমি চাদর পেতে নিচ্ছি, সেটা দেখতেই পাচ্ছ। এর উপরে যেটা পাতবো ওয়াটারপ্রুফ একটা বেডশিট পাতবো। তো এটার আমি লিঙ্ক তো দিতে পারবো না, মিশো থেকে লিঙ্ক হয় না, তো হয় কোড, আমি কোডটা দিয়ে দিচ্ছি। তবে আমার খাটের থেকে এটা খুবই ছোট, মানে দুদিক দিয়ে দেখো তোমরা বেরিয়ে যাচ্ছে, সেই জন্য আমি এরকম গুজেই দিই আর কি দু সাইডে। আর এটা ওয়াটারপ্রুফ, এর উপরে জল পড়লে না কিছুটা টেনেও নয়, বেশ ভালো। আগে যেটা নিয়েছিলাম সেটা টানতো না, পুরো জলটা এদিক ওদিক হয়ে থাকতো। বাট এখনেরটা এইটা, মানে এটা আমি ওই বাড়িতে নিয়েছিলাম, আমার শ্বশুরবাড়ির জন্যও একটা কেনা আছে, তোমরা নিশ্চয়ই দেখেছো। তো ওইটা দেখলাম বেটার, তো আমি ভাবলাম চলো আর একটা এই বাড়ির জন্য অর্ডার দিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে হয়ে গেছে। তো আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, লিঙ্ক না কোড দিয়ে দিয়েছি, যারা যারা চাইছো তারা অর্ডার করতে পারো। যাদের বেবি আছে তাদের জন্য তো এটা ভীষণ ভালো একটা প্রোডাক্ট। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, তোমরা দেখছো তেলে ব্লগ বাই সুস। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর আজকে রোদটা, ওরে বাইরে ভাই, এখন বাজে 7:30, 7:30টার সময় রোদটা, তার মানে কী যে হতে চলেছে সারাদিন আমি নিজেও জানি না, আগুন অবতার হতে চলেছে। আর এই যে বিছানাটা তো রেডি করা তোমাদেরকে দেখালাম, অনেক দিন ধরে ভাবছিলাম দেখাবো। এই বেডশিটটা অনেকেই বলেছো যে কিভাবে কতটা আছে, সেটা সব ডিটেলস নিশ্চয়ই তোমরা পেয়ে গেছো। আর চলো আপাতত কিছু করার নেই, এই জানলাটা পরিষ্কার করতে হবে, কারণ কয়েকদিন ধরে পরিষ্কার করা হচ্ছে না, এখানটা পরিষ্কার করতে হবে। আর ওই যে একটা ব্লগে দেখিয়েছিলাম আমি হ্যাঙ্গার কিনেছিলাম, কিন্তু গাছ আর হয়ে ওঠেনি। তো দেখছি আজকে এই বাগানে যা গাছ পাবো ওর মধ্যে পুঁতে দেবো। তো যাই হোক চলো, আপাতত মা ওকে নিয়ে খেলা করছে আর আমি বাদবাকি কাজগুলো সারি। আজকে কোনো কাজ হয়নি, না গরম জল করেছি, না ফিটারগুলোকে স্টেরিলাইজ করেছি, কিচ্ছু করিনি। এখন আমি আর মা যাবো ওপরে, গিয়ে কি করব, ওই যে কালো প্লাস্টিকটা যে দেওয়া ছিল ঝড়ের মধ্যে তো সব উড়ে গেছিলো, তো ওইটাকে ঠিক করবো। বাঁধতে তো পারবো না, ওপরে দেখছি দুজন মিলে যদি পেতে দিতে পারি। তো চলো ওই কাজটা আগে করে আসি। আমার সাথে সাথে এও যাবে প্লাস্টিক ঠিক করতে, সব উড়ে গেছে। এই যে আমার মুন্ডুটাকে সাবান দেওয়া হয়েছিল, শ্যাম্পু করিয়ে দিয়ে এখানে শুইয়ে দিয়েছি। চলো, এ বাবা জামা কাপড়ের ওপরে কেউ নেই, সব নিচে। সব জামা কাপড় নিচে দামাদাম করছে। এই যে প্লাস্টিক উড়ে গেছে সব, এমনকি রডটা পর্যন্ত বাঁকিয়ে দিয়েছে আমাদের ঝড়ে। এই যে বাঁকিয়ে দিয়েছে। হ্যাঁ, ঝড় জলে সব এদিক ওদিক করে দিলেও কিছু করার নেই, সব কিছু আবার ঠিকঠাক করতে হবে। জীবন তো কখনো থেমে থাকে না, তাই না? জীবনে যতই ঝড়ঝাপটা আসুক না কেন, সবটা কাটিয়ে উঠে আবার মানে অরিজিনাল লাইফে সবাইকে ফিরতে হয়। তো এই যে ঝড়ে সব উড়িয়ে নিয়েছিল, আবার সব যেমন ঠিক করে দিচ্ছি, জীবনটাকেও সব সময় এইভাবে গুছিয়ে নিতে হয়। আজকে এই কথাগুলো কেন বলছি তারও কারণ আছে নিশ্চয়ই। এই দেখ, দেখবে না, এই দেখ, ওই বদমাইশি, তাকাবে না। কাঠপিমড়ে দেখো মা, এর মধ্যে কাঠপিমড়ে ভর্তি। কই গেল? ভয় পায় না এই মুন্ডুটা দেখে, ওমা চুল ধরে টানলেই কিন্তু পড়ে যাবে। এই দেখ, ও দেখবেই না, ও দেখবে না। কমপ্লিট প্লাস্টিক টাঙানো। ওমা নিচে কি কিছু ঢুকে আছে আরো জামা কাপড়? না, ঠিক আছে। কে মহান রাজকার্য করে নিয়েছি, জামা কাপড় তুলে নিয়েছি। ও বাবা, ওদের দাপট আজকে। মেজো পিসির মেয়ে এসেছিল আর তার পুচকে এসেছিল, এখন যাচ্ছে ওরা বাড়িতে। আর এখন বাড়ি যাওয়ার টাইমে খেলা শুরু করেছে। এই যে
খেলতে শুরু করেছে। ওরে বাবা ওরে বাবা, ওর মাথাটা চাপ, আওয়াজ হবে। মাথাটা, ওর মুখটা না, ওই দিকটা, হ্যাঁ ওই হাতটা চাপো। এটা না ওই হাতটা চাপো। ওই মুন্ডুটা চাপো। ওই যে এইটা। বাবা রে বাবা, তো যেদিকে ইচ্ছা তুই চাপ। এখন খেলা শুরু হয়েছে। বাপিকে দেখতে পেয়ে চোখে হাত দিয়ে শুয়ে পড়েছে। কেন ওকে জ্বালাচ্ছ? কাঁদবে এক্ষুনি। ছেড়ে দাও। চলে গেছে দাদু, চলে গেছে। দেখ একবার, চলে গেছে। চুপ করো, চলে গেছে। দেখো একবার, দেখো চলে গেছে। নেই। উঠে পড়ো। খেলা করো। কেন কাঁদালে তুমি? এরা চলে যাচ্ছে। তাই তো, আমরা কি করবো? আমরা দেখবো। আবার গেছে, চলে গেছে। হ্যাঁ, এখানটা দাঁড়াও ওটা তুমি। ওই মিষ্টি, টাটা করে দে, দাদুকে টাটা করে দে। টাটা, এই তো টাটা দিচ্ছে। এবার বাবা টাটা দিয়ে যাই। টাটা কর দাও সবাইকে, টাটা কর দাও। হ্যাঁ, যাবে বলো, যাবে তো। হ্যাঁ, না লুঙ্গি পরে যেতে পারে না। এই দেখ দাদু যাচ্ছে। টাটা। বলে বনি চলে গেল, বনি না দিদি চলে গেল। তুমি এখন কি করবে? তুমি এখন ঘ্যান করবে, তাই তো? শুরু হয়ে গেছে জ্ঞানানি। গুড আফটারনুন সবাইকে। আর একদিন তো মিনি ব্লগে তোমরা দেখেই ফেলেছো যে একদিন ব্যাংকে গিয়ে আমি ফেরত এসেছি। আজকে আবার ব্যাংকে গেছিলাম। আজকে গিয়ে জানতে পারলাম যে আমার ব্যাংকের মানে কি ব্যাংকের বলা ভুল, তোমার ইয়ের সাথে, তোমার আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক নেই, তাই কাজ হবে না। উফ, সেটা করতে গিয়ে জানলাম যে আমার প্যান কার্ডে ভুল আছে, ডেট অফ বার্থ। উফ, মানে একের পর এক দুর্ঘটনা, আমার আর ভালো লাগছে না। তো যাই হোক, সব কিছু কমপ্লিট করতে 1 মাস লাগবে টাইম। উফ, তো চলো আপাতত একটুখানি ঘুরে আসি। মেয়েকে নিয়ে বাপি চলে গেছে, আমি আর মা যাচ্ছি কাকিমাদের বাড়িতে একটুখানি বিকাল টাইমটা ঘুরে করতে। ও দেখছে বাজারটা, ভাবছে ও কেন বাজাচ্ছে। ঠোঁটে লেগেছে। বকছে তোকে? ওর তো লেগেছে। তো আজকে ভিডিও এডিট করতে গিয়ে দেখলাম আগের দিন কোনোভাবে ভিডিওটা শেষ হয়নি, হঠাৎ করেই শেষ হয়ে গেল। তো কাকিমার বাড়িতে গেছিলাম, তোমরা দেখেছোই। আর কাকিমার যে পুচকেটাকে দেখছো, ওইটা হচ্ছে কাকিমার মেয়ে এসছে, তো মেয়ের ছেলে ওটা। তো আমার বোন, মানে ওটা হিসাব মতো আমার বোন পো। কী হয়েছে বাবা, কী হয়েছে? দাঁড়াও। তো ওটা হচ্ছে বোন পো। তো ও এসছে, তো ওর সাথেই ও খেলা করছিল। আর বাড়ি আসার পর না আর এনার্জি ছিল না, আর মনেও ছিল না যে ভিডিওটা এন্ড করা হয়নি। অ্যাকচুয়াল সন্ধ্যের পর থেকে আমার কিছুই থাকে না, এর জন্য মনে থাকে না, কোনো কিছুই থাকে না কিছু দেখানোর মতো। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, আই লাভ ইউ অল।